যারা অভয়ার আন্দোলন করেছিলেন তাদের কাছে আপনি যদি অ্যাচিভমেন্ট শব্দটা সেই অর্থে নয়, কিন্তু উই ওয়ান্ট জাস্টিস স্লোগানটা পূর্ণতা পাবে যখন জাস্টিসটা হবে। কি এমন বিরাট ঘটনা ঘটছে যে সরকারের ভাবমূর্তি খারাপ হয়ে যাওয়া সত্ত্বেও বিজেপির সরকার আগের তৃণমূলের সরকারের জুতোয় পা গলিয়েই আরজি করের ঘটনাটার আর তদন্ত এগোতে পারছে না। অভয়াকাণ্ডে মেয়ের বিচারের আশায় মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি তুলেছেন রত্না দেবনাথ বারবার। এমনকি তিনি বলেছেন 3 জন আইপিএস অফিসারের গ্রেফতারির পিছনে রয়েছে তারই কৃতিত্ব। কিন্তু তারপরেও কেটে গেল প্রায় 2 মাস, আসল বিচার এখনো পেল না অভয়া। প্রশ্ন উঠছে, এই নিয়ে কথা বললেন কলতান দাশগুপ্ত। রত্না দেবনাথ এমএলএ হওয়ার পর থেকে তার মেয়ের সাথে হওয়া অন্যায়ের বিরুদ্ধে বারবার তিনি চাইছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করা হোক। তো এটা কি শুধুই প্রতিহিংসা পরায়ণ দাবি, নাকি সত্যি মমতাকে জিজ্ঞাসাবাদ করলে সত্যি কোনো রহস্যের সমাধান হবে? এই প্রশ্নের উত্তরটা তো সিবিআই এর দেওয়া উচিত ছিল। 1 বছর 9 মাস হয়ে গেছে তদন্ত, এবং সিবিআই এতদিনে তদন্ত ওইটুকুই করতে পেরেছে যতটুকু রাজ্য পুলিশ করতে পেরেছে। এবং অভয়ার পরিবারের পক্ষ থেকে ক্রমাগত আরও এরকম বহু নাম বলা হয়েছে যাদেরকে জেরা করার প্রয়োজন ছিল। এমনকি শেষ দিন কোর্টে এসে তারা সিবিআই এর আগের যে তদন্তকারী অফিসার তার সম্পর্কেও নানা রকম অভিযোগ ইত্যাদি করেছে। তাহলে সিবিআই তো কেন্দ্রীয় সরকারের অধীন, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এখন তো ডবল ইঞ্জিন। তাহলে তারা কেন এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে না? সিবিআই অফিসারের উপর হওয়া এরকম একজন অভিযোগ এমএলএ তার পরিবার করছে, নির্যাতিতা তার পরিবার করছে, এটাকে যথাযথভাবে গুরুত্ব দিয়ে কেন দেখা হচ্ছে না? এই প্রশ্নের উত্তর তো সিবিআই এর অধিকর্তা হোক কি কেন্দ্রীয় সরকারের যারা মন্ত্রী ইত্যাদি আছেন তাদের এই প্রশ্নের উত্তর দেওয়া উচিত। নির্যাতিতার পরিবার কোর্টের সামনে এসে যন্ত্রণায় ভেঙে পড়ছেন, বারংবার নিজের অসহায়তার কথা বলছেন। সিবিআই কোনো বিচার করছে না, এটা আজকে বলছেন না, বহুদিন ধরে বলছেন। 50টা প্রশ্ন সিবিআই এর কাছে করেছিলেন যার কোনো উত্তর আসে। এই অসহায়তা পশ্চিমবাংলার মানুষ, এটা মানুষ হিসেবে আমাদের কারুর দেখতে ভালো লাগে। ফলে এই অসহায়তা না দেখানোর জন্যে সিবিআই এর তো উচিত ছিল ভালো করে তদন্ত করা। কেন তারা তদন্ত করতে পারছেন না? কোথায় তাদের তদন্ত হচ্ছে যে কেউ রাশ টেনে ধরছে? এটা তো কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের যারা মাথারা রয়েছেন, মন্ত্রী রয়েছেন, তাদের জবাব দেওয়া উচিত। 3 জন আইপিএস অফিসার যে সাসপেন্ড হয়েছে তাদের সাসপেন্ড হওয়াকে রত্না দেবনাথ তার এমএলএ হওয়ার অ্যাচিভমেন্ট বলছেন। এটার মানে কি দাঁড়াচ্ছে? উনি এমএলএ না হলে তারা সাসপেন্ড হতেন না? এখন কেউ কোনোটা অ্যাচিভমেন্ট কীভাবে ঠিক করবেন সেটা তো আমরা বলতে পারি না। যারা অভয়ার আন্দোলন করেছিলেন তাদের কাছে আপনি যদি অ্যাচিভমেন্ট শব্দটা সেই অর্থে নয়, কিন্তু উই ওয়ান্ট জাস্টিস স্লোগানটা পূর্ণতা পাবে যখন জাস্টিসটা হবে। এখনো অবধি জাস্টিস হওয়ার কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। ফলে আপনি অ্যাচিভমেন্ট বলুন বা যাই বলুন না কেন, যতক্ষণ পর্যন্ত না বিচার সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সবটা হয়ে গেল এটা বলা যায় না। কারণ রিজওয়ানুরের ঘটনাতেও সেই তদন্তকারী অফিসার যারা সাসপেন্ড ইত্যাদি হলেন, যাদের বিরুদ্ধে তৎকালীন তৃণমূল নেতারা এত কথা বললেন, তারাও একটু সাসপেন্ড ইত্যাদি হলেন। পরে আবার তৃণমূল সরকারের আমলে খুব ভালো করে কাজ করলেন। রিজওয়ানুরের মা যে যন্ত্রণা থেকে মুঝে ইনসাফ চাহিয়ে বলেছিলেন, সেই ইনসাফটা না দেখেই কিন্তু তাকে পৃথিবী থেকে চলে যেতে হলো। আমরা চাই না এরকম আর কোনো ঘটনা ঘটুক। আমরা চাই প্রত্যেক ক্ষেত্রে ইনসাফ, জাস্টিস সেটা যে এই মানুষের সামনে হোক, যাতে অপরাধীরা পরের বার থেকে এরকম কোনো কাজ করার আগে ভয় পায়। সেইটা কেন হচ্ছে না, এই প্রশ্নের জবাব কিন্তু পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রীকেই দিতে হবে। এই যে আপনি বললেন এই যে বিজেপি সরকার গঠন হওয়ার পর 3 জন আইপিএস অফিসার সাসপেন্ড হলো, কিন্তু তারপর তো কেস আর এগোচ্ছে না, সেখানেই আটকে রয়েছে কেন? এগোনোর যদি হতো তাহলে তো 1 বছর 9 মাস আগেই এগোতে পারত। সিবিআই কেন্দ্রীয় সরকারের অধীনে। 1 বছর 9 মাস আগে যখন সিবিআই তদন্তটা পায় তখনও কেন্দ্রীয় সরকার বিজেপিরই ছিল। তাহলে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার তৃণমূলের নেতা মন্ত্রীদের নামে বা কোনো ডাক্তারের নামে বা কোনো পুলিশ অফিসারের নামে অভিযোগের এতদিন তদন্ত করেনি কেন? এই প্রশ্ন তো সিবিআইকে দিতে হবে। আমরা জানি সেটিং হয়েছিল, তৃণমূল এবং বিজেপির মধ্যে সেটিং হয়েছিল, সেটা এখনো বিদ্যমান, যে কারণে বিজেপির ছাতার তলায় কিছু লোকজন গিয়ে জড়ো হয়ে নিজেদের বিরোধী দল বলে বুক বাজাচ্ছে। তাহলে সেই সেটিংটা এখনো আছে বলেই সেই সময়ও তদন্ত হয়নি, এই সময়ও তদন্ত হচ্ছে না।
দেখা গেছে যে রত্না দেবনাথ এই যে প্রথম সিবিআই এর রিপোর্ট সেটাকে খারিজ করে দিয়েছিল, কেন? মানে তাহলে কি প্রথম সিবিআই যারা ছিল তদন্তের সময় তারা কি মমতার লোক ছিল? সীমা পাহুজা তদন্তকারী অফিসার ছিলেন, তার নামেই আমরা অভয়ার পরিবারকে নানান অভিযোগ করতে শুনলাম এই শেষ দিন, গত পরশু না তার আগের দিন কোর্টে। তাহলে কি অভিযোগ সেইটা যদি তারা এখনকার সিবিআই অফিসারদের বলেছেন বা মিডিয়ার সামনে বলেছেন, তাহলে সিবিআই এর তো উচিত সেটা তদন্ত করে দেখা যে তাদের অফিসারের নামে কি অভিযোগ আসছে, কেন আসছে। সিবিআইকে যারা চালান কেন্দ্রীয় সরকার, তাদের লোক আর এখন রাজ্য সরকারের লোক তো একই, তারা কেন তদন্ত করে দেখছেন না যে একজন নির্যাতিতার পরিবার, একজন বিধায়ক বিধায়িকা, তিনি এই গুরুতর অভিযোগ করছেন, এতে তো সরকারের ভাবমূর্তি খারাপ হচ্ছে। কি এমন বিরাট ঘটনা ঘটছে যে সরকারের ভাবমূর্তি খারাপ হয়ে যাওয়া সত্ত্বেও বিজেপির সরকার আগের তৃণমূলের সরকারের জুতোয় পা গলিয়েই আরজি করের ঘটনাটার আর তদন্ত এগোতে পারছে না। সাম্প্রতিককালে দেখা যায় রত্না দেবনাথ আর একজনের নাম নেন আবেশ ব্যানার্জি, মমতার ভাইপো। এই নামটা আগে কেন উঠে আসেনি? আগে কেন রত্না দেবনাথ এনার নাম নেননি? আগে কেন উঠে আসেনি সেটা তো উনিই বলতে পারবেন। আগে শুধু উনি না, এই ঘটনাতে আরো এরকম বহু লোকের নাম উঠে এসছে। হতেই পারে যে আরো নতুন নাম উঠে আসবে তদন্ত করতে গিয়ে। প্রথম নাম থেকে শুরু করে এই শেষ নাম পর্যন্ত যত নাম এসছে প্রত্যেককে যথাযথ তদন্তের আওতায় এনে দ্রুত তদন্ত শেষ করা উচিত। এইরকম একটা বিরল অপরাধের ঘটনায় যদি তদন্ত শুরু হতেই 1 বছর 9 মাস 10 মাস কেটে যায়, এই অফিসার বদলে ওই অফিসার, এই টিম বদলে ওই টিম করতে হয়, তাহলে মানুষের মধ্যে সেই কনফিডেন্স তৈরি হয় না। সমাজ বিরোধীদের মধ্যে কনফিডেন্স তৈরি হয় যে এই সরকার আমাদের কিছু করবে না, আগের সরকারের মতনই হবে, তাহলে আমরা কনফিডেন্টলি থাকবো। অপরাধীদের কনফিডেন্স ভেঙে দিয়ে মানুষের কনফিডেন্স বাড়ানোর জন্য বিজেপির সরকার এই অভয়া হোক বা অভয়াদের ঘটনার তদন্তগুলো ভালো করে করুক, এটাই আমরা চাই। যদি না করে তাহলে বুঝে নিতে হবে যে আবার কিছু দেনা পাওনার ব্যাপার আছে, সেটিং আছে, দড়ি টানাটানি আছে, যে কারণেই তদন্ত হচ্ছে। সেখানে গিয়ে আপনার কি মনে হয় যে বিজেপি কোথাও গিয়ে রত্না দেবনাথকে ব্যবহার করেছে এবং করছে মমতার বিরুদ্ধে জেলের খাড়া ঝুলিয়ে রাখার জন্য? দেখুন, এখন বিজেপি সাধারণ মানুষকে ব্যবহার করেছে নানাভাবে, কিন্তু বাংলার মানুষ তারা বিজেপিকে ভোট দিয়েছিলেন তৃণমূলের অপশাসনগুলো হবে না সেইটার জন্যই তো। তাহলে যদি তারা তৃণমূল শাসনেরই একটু এক্সটেন্ডেড রূপ দেখেন বিজেপিতে, মমতা বন্দ্যোপাধ্যায় যে যে কাজগুলো করেছেন সমাজ বিরোধীদের পক্ষে তাদের বাঁচানোর জন্যে, নতুন সরকার যদি জামার রং বদলে ফেলে একই কাজ করে, তাহলে পুরনো সরকারের যে পরিণতি হয়েছে নতুন সরকারের সেই একই পরিণতি হবে। এটা তো আর বলার অপেক্ষা রাখে না। রত্না দেবনাথকে আমরা একসময় অভয়ার মা হিসেবেই চিনতাম, এখন গিয়ে তিনি পানিহাটির বিধায়ক। উনি কি এখন সম্পূর্ণভাবেই রাজনীতিবিদ হয়ে গেছেন? কারণ ওনাকে বলতে শোনা যায় যে উনি শুধুমাত্র ওনার মেয়ের বিচার পাওয়ার জন্যই রাজনীতিতে এসেছেন। কেউ সম্পূর্ণ রাজনীতিবিদ হয়ে যাওয়া নিয়ে তো আমাদের কিছু বলার নেই। কেউ রাজনীতিবিদ হতে চাইলে হতেই পারে, কিন্তু ওনার রাজনীতিতে আসাটা একটি খুবই খারাপ ঘটনার সূত্র ধরে, এবং সেই অভয়া হোক বা অন্যান্য অভয়া, কামদুনির ঘটনা, তামান্নার ঘটনা ইত্যাদির সমস্ত ঘটনা মিলে যে অরাজকতার সৃষ্টি হয়েছিল, নতুন সরকার এসে সেই অরাজক পরিস্থিতি বদলাবে এই ভাবনাতেই তো মানুষ ভোট দিয়েছে। তাহলে সেই পরিস্থিতি কতটা বদলালো এটা কিন্তু মানুষ হিসেব রাখবে। এবং আজকে উনি বিধায়ক হয়েছেন, তাহলে বিধায়ক হিসেবে অন্য আর 5টা ঘটনার প্রতিবাদ ওনাকে করতে হবে, তার পাশাপাশি নিজের মেয়ের বিচারটাও ছিনিয়ে আনতে হবে। এই ক্ষেত্রে যদি বিজেপির সরকার কোনো রকম গাফিলতি দেখায়, তাহলে কিন্তু মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে এই বিজেপি সরকারেরও বিচার করবেন। এটা বিজেপির নেতারা বুঝে গেলে ভালো। বিজেপি টিএমসি সেটিং এর কথা সিপিএম প্রায় বলে, সেখানে গিয়ে কি বিজেপি টিএমসি সেটিং এই অভয়া কেসেও হয়েছে বলে আপনার মনে হয়? হয়েছিল বলেই তো 1 বছর 9 মাস কোনো তদন্ত হয়নি। তৃণমূলের যে যে মাতব্বরদের নামে অভিযোগ জমা পড়লো, যে যে ডাক্তারবাবুরা উত্তরবঙ্গ থেকে এদিক ওদিক থেকে সেদিন সকালে ওখানে হাজির হলেন, যে ডাক্তারবাবুকে আগের সরকারের পুলিশ ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে দেখানোর চেষ্টা করলো ইত্যাদি করলো, তাদের সবাইকে তদন্তের আওতায় নিয়ে এসে তাদের জেরা করে চার্জশিট তৈরি করে এতদিন সময় লাগলো কেন সিবিআই এর? কারণ সেটিংটা ছিল বলেই তো এতদিন সময় লেগেছে। ফলে এই সেটিংটা এখনো কেন চলছে, এই প্রশ্নের জবাব রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীকে দিতে হবে, আজ না হলেও কাল কিন্তু দিতে হবে। কলকান্তা, আপনার দিয়ে একটু ডিটেলসে শুনতে চাইবো, যেহেতু আপনি প্রথম প্রতিবাদ করেছিলেন, অভিযোগ করেছিলেন অভয়া কাণ্ডে। আপনার দিয়ে একটু জানতে চাইবো যে অভয়াকে কারা হত্যা করেছে বলে আপনার মনে হয়? কারা কারা জড়িত রয়েছে? কারা হত্যা করেছে এটাই তো সিবিআই এর বের করার কথা। কারণ আমরা যখন ওখানে পৌঁছেছিলাম, যখন গাড়িটা আটকে ছিলাম, তখন তো আমরা
কি ঘটনা এক্স্যাক্টলি ঘটেছে সেটাও জানতে পারি। পরে আমরা জানতে পারলাম যে এখানে নির্যাতন হয়েছে, এখানে খুন হয়েছে, ইত্যাদি ইত্যাদি হয়েছে। এবার কারা করলো, কারা যুক্ত থাকলো, কি ঘটনার জন্য এই ঘটনাটা এই পরিণতিতে এলো, এটাই তো সিবিআই এর বার করার কথা। সেই কারণেই তো মানুষ পশ্চিমবাংলায় হোক, ভারতবর্ষে হোক, ভারতবর্ষের বাইরে হোক মুভমেন্ট করছেন জাস্টিসের দাবিতে। তাহলে সিবিআই সেই জাস্টিসটা কেন দিতে পারলো না? সিবিআই তৃণমূল সরকারের পুলিশ অনুযায়ী কেন একই পথে হেঁটে খালি ওই সঞ্জয়কেই দোষী সাব্যস্ত করলো? এই প্রশ্নের জবাব সিবিআই এর দেওয়ার কথা। সাধারণ মানুষ তাদের দিকে তাকিয়ে বসে আছে।